আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি, জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রফেশনাল ব্লগিং কোর্সের পঞ্চম পর্ব। এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে মানসম্মত একটি আর্টিকেল লিখতে হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jhostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। একটি মানসম্মত আর্টিকেল লিখতে হলে সর্বপ্রথম যে বিষয়টির উপর আপনাকে নজর দিতে হবে সেটি হচ্ছে আর্টিকেলের টাইটেল। এই টাইটেলটি আপনি যত সুন্দরভাবে লিখতে পারবেন, অর্থাৎ যত চমৎকারভাবে আপনি টাইটেলটি দিতে পারবেন, আপনার আর্টিকেলটি তত বেশি এঙ্গেজ গেইন করতে পারবে। যেমন এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি গুগলে চলে যাই। গুগলে এসে আমি সার্চ দিলাম হাউ টু মেক মানি উইদাউট এ জব। তো এখানে আমি আসার পর গুগল এখানে আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে এবং অনেকেই এই বিষয়ের উপর, অর্থাৎ এই কিওয়ার্ডের উপর অনেকেই আর্টিকেল লিখেছে। এখন এখান থেকে সর্বপ্রথম আমাদের কিন্তু টাইটেলটি চোখে পড়বে। যার টাইটেলটি আমাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হবে আমরা কিন্তু ওই ওয়েবসাইটটি ভিজিট করব। টাইটেলের পর আমরা যে আর্টিকেলটি লিখব ওই আর্টিকেলটি সম্পর্কে একটি ব্রিফ দেওয়ার চেষ্টা করব। যেমন আমি এখানে যে আর্টিকেলটি লিখছি ওই সম্পর্কে কিছু ধারণা দিয়েছি যে আমার এই আর্টিকেলটির মাধ্যমে একজন ভিজিটর কি কি বিষয় জানতে পারবে। এবং অলওয়েজ ট্রাই করবেন আপনার আর্টিকেল একটু হাসি খুশি ভাবে লিখতে, কিন্তু প্রফেশনাল ভাবে যাতে হয় সেটা। তাহলে একটা ভিজিটর যখন আপনার আর্টিকেলটি পড়বে সে বোর্ড হবে না। এখানে আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যখন একটি আর্টিকেল লিখবেন আপনার আর্টিকেলের টাইটেলটি অবশ্যই হেডিং 1 থাকবে এবং আপনার আর্টিকেলে আরও যেই টাইটেলগুলো হবে যেমন সেগুলো হচ্ছে হেডিং 2, মানে সাব হেডিং, হেডিং 3, হেডিং 4, এইভাবে ক্রমানুসারে আপনাকে দিতে হবে। তাহলে এটা এসইও র্যাঙ্কিংয়ে অনেক ইমপ্রুভ করবে। তারপর এখানে আমি আমার আর্টিকেলে একটি সাব হেডিং ইউজ করেছি, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আমি এই আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি ওইখান থেকে একটি সাবজেক্টকে আমি সাব হেডিং দিয়ে ওই বিষয়টির সম্পর্কে আবার সামান্য ব্রিফ দিয়েছি এবং কিভাবে হাউ টু স্টার্ট ব্লগিং এবং ওইটা কিভাবে করবে এবং সেই ব্লগিংটা কিভাবে করবে সেটাকে আমি হেডিং 3-তে রেখেছি এবং ওইখানে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করেছি সে কিভাবে ব্লগিং এর মাধ্যমে জব না করে আয় করতে পারে। তারপরে এখানে আমি আবার আরেকটা সাবজেক্ট যেমন মেক মানি বাই অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাকেও আমি হেডিং 2-তে রেখেছি এবং এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিছু ধারণা দিয়েছি এবং হেডিং 3-তে গিয়ে আমি হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, কিভাবে সে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করবে এবং কিভাবে সে জব না করে টাকা ইনকাম করতে পারে সেই সম্পর্কে আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি। ঠিক একইভাবে এখানে আমি আবার আরেকটা সাবজেক্ট মেক মানি বাই ইউটিউব, এখানে আমি হেডিং 2 ইউজ করেছি এবং ইউটিউব সম্পর্কে সামান্য ব্রিফ দিয়েছি এবং তারপরে হচ্ছে হেডিং 3 ইউজ করেছি কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। আপনি যখন আর্টিকেল লিখবেন আপনাকে এই বিষয়গুলো একটু ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড ইউজ করতে হবে, সাব হেডিং এ কিওয়ার্ড রাখতে হবে, টাইটেলে কিওয়ার্ড রাখতে হবে, তাহলে এসইও র্যাঙ্কিংয়ে এটা অনেক ইমপ্রুভ করবে। কিওয়ার্ড হচ্ছে যেটা লিখে গুগলে মানুষ সার্চ করলে আপনার আর্টিকেলটি পড়বে। যেমন এখানে কেউ যখন মেক মানি উইদাউট এ জব লিখে সার্চ করবে সেক্ষেত্রে আমি আর্টিকেলটা পোস্ট করলে সে আমার আর্টিকেলটি পাবে। এবং এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আপনার যেই মেইন কিওয়ার্ডটা, যেমন আমার এখানে মেইন কিওয়ার্ডটা হচ্ছে মেক মানি উইদাউট এ জব, এই কিওয়ার্ডটা কথার প্রেক্ষাপটে আপনার আর্টিকেলটিতে কয়েকবার রিভার্স করতে হবে, তাহলে গুগল যাতে বুঝতে পারে আপনার আর্টিকেলটি মূলত কি সম্পর্কে। এখন আপনার মাথায় আরেকটি প্রশ্ন আসতে পারে যে আমি আমার আর্টিকেলটিতে কি কি বিষয় নিয়ে লিখতে পারি বা কি কি সাবজেক্ট আমি আমার আর্টিকেলটিতে তুলে ধরবো যাতে মানুষ সার্চ দিলে আমার আর্টিকেলটি পায়। সেজন্য আমি এখন গুগলে গিয়ে সার্চ করব, অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে লেখালেখি করতেছি ওই কিওয়ার্ডটা লিখে আমি গুগলে সার্চ দিব। এখন আমি গুগলে এসে সার্চ দিলাম, আমি যে টপিকস নিয়ে আর্টিকেলটি লিখবো ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম হাউ টু মেক মানি উইদাউট এ জব। এখন গুগল এখানে আমাকে ফার্স্ট পেজে যে আর্টিকেলগুলো সাজেস্ট করবে ওই আর্টিকেলগুলো ওপেন করে আমি পড়বো এবং দেখবো তারা কি লিখছে এবং তাদের এখানে কি কি ইনফরমেশন মিসিং আছে। আমরা ওই ইনফরমেশনগুলো আমাদের আর্টিকেলটিতে তুলে ধরবো এবং আমাদের আর্টিকেলটিকে একটি স্বয়ং সম্পূর্ণ আর্টিকেল তৈরি করব। এতে
আমাদের আর্টিকেলটি একটি মানসম্মত আর্টিকেলে পরিপূর্ণতা লাভ করবে। এখন আপনাদের মাঝে আরেকটি কনফিউশন কাজ করতে পারে যে কিওয়ার্ড কিভাবে আমরা খুঁজে বের করব এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি টিউটোরিয়াল তৈরি করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।